সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? এই দুর্যোগপূর্ণ অবস্থায় জানি তোমাদেরকে ঘরেতে থাকতে হচ্ছে। নিজেকে সেফ রাখা এবং দেশ হতে করোনা ভাইরাস মুক্ত করার জন্য তোমাদের তো একটু কষ্ট স্বীকার করতে হবে। সে যা হোক, নড়াইল জেলা মাধ্যমিক অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রশান্ত কুমার সাহা, সহকারী শিক্ষক, জেলা অ্যাম্বাসেডর, সাপ্তাহিক সেরা কন্টেন্ট নির্মাতা, উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক 2017, মহাজন ঘোষবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, মহাজন কালিয়ালয়। পাঠ পরিচিতি আমি যে বিষয় নিয়ে তোমাদের সাথে আজ আলোচনা করব সেটি হচ্ছে বিষয় গণিত, সপ্তম শ্রেণী, অধ্যায় 3, বিষয়বস্তু দূরত্বের পরিমাপ। শিক্ষার্থী বন্ধুরা, আমার তো একটা কি আছে বলতে পারবে তোমরা? সপ্তম শ্রেণীর একটা গণিত বই। আচ্ছা, তোমরা বলো তো, এই বইটা কোন আকারে আছে? বর্গাকার, না ত্রিভুজাকৃতি, না আয়তকার? অবশ্যই এটা আয়ত আকারে আছে। এবার দেখি বলো যে এই বইটার দৈর্ঘ্য কি পরিমাণ। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের স্কেল অথবা পিঠে দ্বারা আমাদের কি করতে হবে? মাপতে হবে, অর্থাৎ পরিমাপ করতে হবে। তাহলে আজকের পাঠের বিষয়টা কি? দৈর্ঘ্যের পরিমাপ। আজকের পাঠের বিষয় দৈর্ঘ্যের পরিমাপ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝট করে খাতা কলম বের করো আর লিখে রাখো এই পাঠ শেষে তোমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে, কারণ এই বিষয়গুলো নিয়ে আমাদের পূর্ণ আলোচনা হবে, প্রশ্ন উত্তর পর্ব হবে, বাড়ির কাজ হবে, সবকিছু। এই পাঠ শেষে শিক্ষার্থীরা দৈর্ঘ্য পরিমাপের একক কাকে বলে তা বলতে পারবে, দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। এগুলো তোমরা খাতায় লিখে রাখো। দৈর্ঘ্য পরিমাপের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। এই 3টে শিক্ষণ পদ্ধতি জুড়ে আমাদের পুরো ক্লাসটা এখানে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই কম বেশি বাজারে যাই। সংসারের প্রয়োজনে আমাদের অনেক কিছু কিনতে হয়, যেমন শাড়ি, বৈদ্যুতিক তার, রশি, এগুলো আমরা কিনে থাকি। এগুলো কিভাবে ক্রয় বিক্রয় করা হয় তোমরা কি তা জানো? একটু চিন্তা করে বলো। এগুলো একটি নির্দিষ্ট মাপের দৈর্ঘ্যের সাথে তুলনা করে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। আবার ধরো, এটা আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি। এখান থেকে স্কুল বাজার অথবা স্টেশনের
দূরত্ব কতটুকু তাও আমাদের অনেক সময় জানা দরকার হয়। তাহলে এই দূরত্ব আমরা কিভাবে বের করতে পারি একটু চিন্তা করলে কিন্তু বোঝা যাবে। আমি কিন্তু এর আগে বলে দিয়েছি, অর্থাৎ এইসব দূরত্ব ওই নির্দিষ্ট মাপের দৈর্ঘ্যের সাথে তুলনা করে আমরা বের করে থাকি। মনে রাখবে, নির্দিষ্ট মাপের দৈর্ঘ্যের সাথে তুলনা করে আমরা বের করি, তাই না? তাহলে তোমরা দৈর্ঘ্যের পরিমাপের একক কাকে বলে বলতে পারবে তো? অবশ্যই তোমরা বলতে পারবে। যেমন যেসব দূরত্ব আমরা নির্দিষ্ট মাপের, মনে রাখবে, যেসব দূরত্ব আমরা নির্দিষ্ট মাপের দৈর্ঘ্যের সাথে তুলনা করে বের করে থাকি ওই সব দৈর্ঘ্যকে পরিমাপের একক বলা হয়। আমি আবার বলছি, যেসব দূরত্ব আমরা একটা নির্দিষ্ট মাপের দৈর্ঘ্যের সাথে তুলনা করে বের করি ওই সব দৈর্ঘ্যকে পরিমাপের কি বলা হয়? একক বলা হয়। দৈর্ঘ্যের পরিমাপের পদ্ধতি আছে, আর দৈর্ঘ্য পরিমাপের জন্য আমাদের কয়টি পদ্ধতি প্রচলিত রয়েছে জানো তোমরা? কয়টি আঙুল দেখা যাচ্ছে? আমি উৎসাহ করছি দুইটা। তাহলে দৈর্ঘ্যের পরিমাপের জন্য দুটা পদ্ধতি প্রচলিত রয়েছে। একটু লিখে রাখো তোমরা। নাম্বার 1, সবাই খাতা কলম বের করে লিখে রাখো, ব্রিটিশ পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতি। নাম্বার 2, মেট্রিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতি। এই ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহৃত হয় গজ, ফুট, ইঞ্চি। কি ব্যবহৃত হয় একক হিসেবে? গজ, ফুট, ইঞ্চি। আর মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহৃত হয় মিটার, সেন্টিমিটার, কিলোমিটার। মনে থাকবে? ব্রিটিশ পদ্ধতিতে, আমি আবার বলছি, একক হিসেবে ব্যবহৃত হয় ইঞ্চি, গজ, ফুট। মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহৃত হয় মিটার, সেন্টিমিটার, কিলোমিটার। মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের মধ্যে আন্তঃসম্পর্ক।
দৈর্ঘ্য পরিমাপের একক সমূহ। মেট্রিক পদ্ধতি। 1 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার সমান 1 মিটার, 10 মিটার সমান 1 ডেকামিটার, 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। ব্রিটিশ পদ্ধতি। 12 ইঞ্চি সমান 1 ফুট, 3 ফুট সমান 1 গজ, 1760 গজ সমান 1 মাইল। মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের মধ্যে আন্তঃসম্পর্ক, এই বিষয়টি তোমরা ভালোভাবে মনে রাখবে। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়। 1 মাইল সমান 1.61 কিলোমিটার প্রায়। 1 মিটার সমান 9.37 ইঞ্চি প্রায়। 1 কিলোমিটার সমান 0.62 মাইল প্রায়। এখন তোমাদের একক কাজ দিই, তোমরা খাতায় লিখো। একক কাজ। একক কাজ। তোমরা তোমাদের গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ, দৈর্ঘ্য ও প্রস্থ স্কেলের সাহায্যে ইঞ্চিতে পরিমাপ করে তা সেন্টিমিটারে প্রকাশ করো। সময় 2 মিনিট। তোমরা এখন উত্তরটা মিলিয়ে নাও। গণিত বইয়ের দৈর্ঘ্য প্রায় 9.25 ইঞ্চি, প্রস্থ 7 ইঞ্চি। আমরা জানি এক ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার প্রায়। তাহলে দৈর্ঘ্য সমান সমান 9.25 গুণ 2.54 সেন্টিমিটার, প্রস্থ সমান 7 গুণ 2.54 সেন্টিমিটার সমান সমান
23.50 সেন্টিমিটার, 17.78 সেন্টিমিটার। তোমরা তোমাদের উত্তরের সাথে মিলাই নাও, অর্থাৎ উত্তরটা একটু আপ ডাউন হতে পারে, কারণ গণিত বই ধরবার প্রস্থ যে পরিমাপটা সামান্য 19-20 হতে পারে। মূল কথা আমরা শিখতে পারছি কিনা সেটা হচ্ছে বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, আজ পুরো ক্লাস জুড়ে তোমরা কি শিখতে পেরেছো? আমি কয়েকটি প্রশ্নের মাধ্যমে যাচাই করছি। তোমরা খাতা কলম বের করো এবং লেখার সাথে সাথে উত্তরটাও লিখে ফেলবা। নাম্বার 1, 1 সেন্টিমিটার সমান সমান কত মিলিমিটার? মিলিমিটার। উত্তরটা নাও 10 মিলিমিটার। নাম্বার 2, 10 ডেসিমিটারে কত মিটার? কত মিটার? উত্তর হবে 1 মিটার। 3, 1 কিলোমিটারে কত মিটার? উত্তর হবে 1000 মিটার। নাম্বার 4, 1 গজ সমান সমান কত ফুট? উত্তর হবে 3 ফুট। 5 নাম্বার, 1760 গজ সমান সমান কত মাইল? কত মাইল? উত্তর হবে 1 মাইল। নাম্বার 6, 1 ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার? কত সেন্টিমিটার? 2.54 সেন্টিমিটার প্রায়। নাম্বার 7 নম্বরে 1 কিলোমিটার সমান সমান কত মাইল? উত্তর হবে 0.62 মাইল প্রায়। সর্বশেষ প্রশ্ন, 1 মাইল সমান সমান কত কিলোমিটার? কত কিলোমিটার? উত্তর হবে 1.68 কিলোমিটার প্রায়। শিক্ষার্থী বন্ধুরা,
নিচের তিনটে প্রশ্নের উত্তরে প্রায় কথাটা দেওয়ার অর্থটা হচ্ছে দশমিকের পরে দুটো সংখ্যা নেওয়া হয়েছে, এরপরে আরো কয়েকটা সংখ্যা, আরো একাধিক সংখ্যা আছে, যার জন্য সেগুলো কেটে আমরা দশমিকের পরে দুটো সংখ্যা। তবে একটা জিনিস মনে রাখবা, যদি দশমিকের পরে দুটো সংখ্যা নেওয়ার পরেও 5 থেকে 9 পর্যন্ত এরকম কোন সংখ্যা থাকে দুটো সংখ্যার পরে, তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে 1 যোগ করে বসে যায়। এটা একটু খেয়াল করবে। তোমরা তোমাদের বাড়ির কাজটা নিয়ে নাও। বাড়ির কাজ, তোমাদের বাড়িতে আয়তাকার বিশিষ্ট দুটি বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ ইঞ্চিতে প্রকাশ করে তা সেন্টিমিটারে প্রকাশ করো। এটা আগামী দিনের ক্লাস আমি দেখব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও নড়াইল সেকেন্ডারি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।